নমস্কার, ঋষিকেশ ব্লগের পার্ট 3-তে আপনাদের সকলকে স্বাগত। এই দিন আমরা বিকেলবেলা পৌঁছে গেছিলাম ত্রিবেণী ঘাটে, যেখানে মা গঙ্গাকে সবথেকে সুন্দর রূপে দেখা যায়। পুরো ঋষিকেশ জুড়েই মা গঙ্গা রয়েছে, কিন্তু এই ঘাটে আসলেই যেন মা গঙ্গাকে স্পর্শ করে তাকে অনুভব করা যায়। পাহাড়ের কোলে মা গঙ্গার এই অসাধারণ রূপ যেন পুরো পরিবেশকে অনেক বেশি মায়াবী করে তুলেছে। এই ঘাটেই সবথেকে ভালো সুব্যবস্থা রয়েছে গঙ্গা স্নান করার। এই ঘাটেই সবথেকে সুন্দরভাবে গঙ্গা আরতি হয় প্রতি সন্ধ্যাবেলায়। আমরা সেই সময় পৌঁছে গেছিলাম গঙ্গা স্নান এবং গঙ্গা আরতি দুই অনুভব করার জন্য। গঙ্গা স্নানের পরে খুব সুন্দর সুব্যবস্থা করা রয়েছে চেঞ্জ করার, সুতরাং এই পরিবেশের মধ্যে গঙ্গার সেই স্বচ্ছ কাচের মতো জলে নিজেকে আরও একবার পরিতৃপ্তি করে নেওয়ার যেন সুন্দর সুযোগ করে দিয়েছে প্রকৃতি। কত মানুষ এসেছেন গঙ্গা আরতি দেখতে। ধীরে ধীরে অন্ধকারও হয়ে গেল, গঙ্গা আরতিও শেষ। আধারে পর্বতের কোলে গঙ্গার সেই আলো আধারি রূপ। এইবার আমরা ত্রিবেণী ঘাট থেকে চলে গেছিলাম রামঝুলা, যেইখানে গঙ্গা যেন আরও সুন্দর হয়ে রয়েছে পূর্ণিমা চাঁদের